হ্যালো ফ্রেন্ডস, মধ্যমগ্রাম স্টার মলের একদম পাশে শিশির কুঞ্জতে আপনাদেরকে আজকে একটা 4 BHK ফ্ল্যাট দেখাবো। এটা ফার্স্ট ফ্লোরে আছে। শিশির কুঞ্জ যারা জানেন না, একদম যশোর রোডের ওপরে, এই যে যশোর রোডের ওপরে স্টার মলের ঠিক পাশে শিশির কুঞ্জ, একটা গেটেড সোসাইটি উইথ অল বেসিক অ্যামিনিটিস। আমাদের ফ্ল্যাটটা 1359 স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোরে রয়েছে, 4 BHK। আপনারা দেখতে থাকুন, অল ডিটেলস আপনারা সামনে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এই আমরা শিশির কুঞ্জে এন্টার করেছি। ন্যাচারাল ওয়াটার বডির ওপরে ব্রিজ করা রয়েছে, G+7 বিল্ডিং। আমাদের ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে। অনেকটা এরিয়া জুড়ে এন্টায়ার সোসাইটিটা, আর বেশ চওড়া লেন করা পাথওয়ে। এই আমরা টুয়ার্ডস আমাদের টাওয়ারের দিকে মুভ করছি। টাওয়ারের সামনেই পার্কিং স্পেস রয়েছে, ওপেন পার্কিং। এটা একদম স্টার মলের পাশে। যারা এখানকার লোকাল তারা একদমই একবারই চিনতে পারবেন। স্টার মলের পাশেই শিশির কুঞ্জ। কমিউনিটি হল, চিলড্রেন প্লেয়িং এরিয়া, এছাড়া জিম, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। শুধু সুইমিং পুলটা নেই। আর মেনটেনেন্স হচ্ছে আপনার 2 টাকা পার স্কোয়ার ফিট, মানে অ্যারাউন্ড 2600 টাকা ওনার মেনটেনেন্স পড়ে। এদিকে দু একটা ছোটো টাওয়ারও আছে, মানে অনেকের হাইট ফোবিয়া থাকে, তো তাদের জন্য এই ছোট টাওয়ার কিছু কিছু সোসাইটিতে থাকে। এই দেখুন কত প্লেন্টি অফ ওপেন স্পেসেস। আর এই সামনে বাচ্চাদের খেলার মাঠ। এটা হলো বাচ্চাদের খেলার মাঠটা। আর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও আছে, ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে। এই যে আয়রন গার্ড বসানো রয়েছে। আর এই ভেতরে বাচ্চাদের ইনডোর গেমসের আর কমিউনিটি হল, আর পুজো যেখানটায় হয়, পুজোর খাওয়া দাওয়া এখানেই হয়। একটা মন্দির আছে ভেতরে। এই হলো এই দিককার এরিয়াটা, অনেকটা বড় এরিয়া জুড়ে এই সোসাইটির মন্দিরটা। সো আমাদের ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে। এই যে লিফট, G+7 বিল্ডিং এলিভেশন। অ্যান্ড এন্টার করতেই এই হলো লিভিং রুম এরিয়া। এটা হচ্ছে বেঙ্গল শেল্টারের সাথে জয়েন্ট ভেঞ্চার, বেঙ্গল শেল্টার শিশির কুঞ্জ। হ্যান্ডওভার হয়েছিল 2012-2013। এই ফ্ল্যাটটা একদমই এনারা থাকেননি, ওই একই রকম আর কি। ওনারা বাইরে থাকেন, বাইরে শিফট হয়ে গেছেন, বাট এটা ইনভেস্টমেন্ট পারপাস নিয়েছিলেন। এই হচ্ছে লিভিং রুম এরিয়া, এর সাথে অ্যাটাচ ব্যালকনি আছে একটা। নর্থ ইস্ট ফেসিং ফ্ল্যাট। এই পোর্শনটা হলো ইস্ট পোর্শন, অ্যান্ড সামনের দিকটা নর্থ পোর্শনেও ব্যালকনি রয়েছে। ওকে, আচ্ছা, এই দেখুন একটা স্পেস রয়েছে এখানে। এটাকে পূজা রুম হিসাবে কনভার্ট করা যেতে পারে। এটা নর্থ ইস্ট কর্নার হচ্ছে। হ্যাঁ, ওনারা যেহেতু থাকেননি সেজন্য সেভাবে মডিফাই করেননি। লিভিং রুম এরিয়াটা যথেষ্ট বড়, 1360 তখনকার স্কোয়ার ফিটে, মানে বিল্ট আপ এরিয়ার ওপরে হিসাব আছে। 1360-এর ওপরই রেজিস্ট্রি হয়েছে। এটার আপনার মিউটেশন আর ট্যাক্স সব আপডেটেড রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই একটা রুম, এটা তুলনামূলক একটু ছোট বাকিগুলোর থেকে। তো এটাকে আমরা গেস্ট বেডরুম বা কিডস রুম এগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবো। দেন এন্টার নিলে এই হলো আমাদের কিচেন। কোনো কাজই এনারা করাননি যেহেতু থাকেন না।
এখানে একটা স্টোরেজের স্পেস আছে নর্মালি যেটা থাকতো। আচ্ছা, এটা একটা কমন টয়লেট, দুটো কমন টয়লেট আর একটা অ্যাটাচ টয়লেট, টোটাল 3টে টয়লেট আছে। হ্যাঁ, ওকে। এই যে সামনে দেখুন আরেকটা কমন টয়লেট, অ্যান্ড আমার লেফট হ্যান্ড সাইডে একটা বেডরুম সাইজ মোটামুটি ওই 10x11। আর রাইট হ্যান্ড সাইডে, আচ্ছা বাথরুমটা কমন বাথরুম, এই দুটো রুমের সাথে কমন। এই হলো সব থেকে বড়ো বেডরুম এটাই। এটা মোটামুটি 12x11 সাইজ আসবে, বা একটু বড় হতে পারে। হ্যাঁ, আচ্ছা। দেন এই হলো ফ্রন্টে ব্যালকানি, আর ওই সব ওপেন পার্কিং। এরকমই একটা ওপেন পার্কিং এই ফ্ল্যাটটার সাথে রয়েছে। সোসাইটিতে বেসিক অ্যামিনিটি সবই রয়েছে, গ্রিনারি প্রচুর গাছ, মানে ঢুকে খুব ভালো লাগলো। আর পাথওয়েগুলো বেশ চওড়া। আচ্ছা, এটা নর্থ। হ্যাঁ, আর আমার রাইট হ্যান্ডে ইস্ট। ওকে, এবার আমরা 4th বেডরুমটার দিকে যাব, যেটা লাস্ট বেডরুম, ওর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। 4th বেডরুমে এন্টার করছি, এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এটাই সব থেকে বড় বেডরুম, এটার সাইজ মোটামুটি 14x11 মতো। দেখতে পাচ্ছেন আপনারা, একটা ডাবল সাইড বেড রয়েছে। আচ্ছা, এই ফ্ল্যাটের সাথে কিছু ফার্নিচার্স এগুলো থাকবে। হ্যাঁ, যা ফার্নিচার আপনারা দেখলেন সমস্ত ফার্নিচারই থাকবে। এটা অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট বড়, স্নানও করা যাবে। প্রত্যেকটা ঘরে এসির পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এই একটা এসি, এটা ওনারা রাখতে চান, বাট এগুলো হার্ডলি ম্যাটার করে। আচ্ছা, ক্রস ভেন্টিলেশনের জন্য দেখুন এদিকেও একটা উইন্ডো রয়েছে, আর এই পাশে উইন্ডো রয়েছে, যেটা আমাদের এটাকে আমরা তাহলে সাউথ বলতে পারবো। বাট এর মাঝখানটা কিন্তু ওই সোসাইটির করিডোরটা, সোসাইটির যে এই করিডোরটা হচ্ছে আপনার, এই পোর্শনটা সাউথ। ওকে, তো এটা ছিল 4th বেডরুম এবং সব থেকে বড়ো বেডরুমটা। ফ্লোরিং ভিট্রিফাইড টাইলসের ফ্লোরিং আছে, আর বাকি সোফা, ফ্রিজ, যা আপনারা দেখছেন এই কাঠের ফার্নিচার, এগুলো সবই ওনারা দিয়ে দিতে চান। বাট ডিপেন্ডিং অন দ্য প্রাইস, অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস না পেলে ওনারা হয়তো ফার্নিচারগুলো আলাদা করে বিক্রি করবেন। এই যে এগুলো খুব একটা ব্যবহার হয়নি, সবই কাঠের ফার্নিচার, এগুলো সবই ওনারা দিয়ে যেতে চান। তো এই সমস্ত ফার্নিচার নিয়ে একটা ওপেন পার্কিং নিয়ে এন্টায়ার ফ্ল্যাটটা ওনাদের আস্কিং প্রাইস হচ্ছে 55 lakhs। 55 lakhs ইজ দ্য আস্কিং প্রাইস, উইচ ইজ নেগোশিয়েবল। লোনেবল প্রপার্টি, কোনো লোন এটার উপর চলছে না। এবার ফার্দার যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা কল করুন 9163681379 এই নাম্বারে, 9163681379। ভিজিট করতে হলে একটু আগে থেকে কনফার্ম করবেন, যে কোনো দিনই ভিজিট করা যাবে। আর আপনারা দেখতে থাকুন, আর যদি কোনো সাজেশন থাকে সেগুলো কমেন্টে মেনশন করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।